জীবনটাকে বুঝতে চাইলে পিছনে ঘুরে দেখো, আর জীবনটাকে নতুন করে গড়ে তুলতে চাইলে সামনের দিকে দেখো। মানুষের তুমি যতই উপকার করো না কেন, পরবর্তীকালে তোমার সামান্য ভুল হলেও তারা তোমার মহৎ উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে তোমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসবে। প্রয়োজন ছাড়া খোঁজ খবর নেওয়ার মতো লোকের বর্তমান সমাজে খুবই অভাব। মিথ্যে কথা বলে কাউকে হয়তো ক্ষণিকের জন্য খুশি করা যায়, কিন্তু একবার বিশ্বাস ভেঙে গেলে আর হাজারো সত্যি কথা বলেও তার বিশ্বাস ফেরানো যায় না। নিজের তৈরি করা বাড়ি ছোট হোক বা বড়, যাই হোক না কেন, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদে গেলেও পাওয়া যায় না। অহংকার রূপের জন্য নয়, বরং গুণের জন্য করা উচিত। রূপ চলে গেলেও গুণ কিন্তু আমৃত্যু থেকে যায়। জীবনে কিছু কিছু সিদ্ধান্ত খুবই কঠিন হয়, কিন্তু পরবর্তীকালে এই কঠিন সিদ্ধান্তগুলোই কিন্তু পুরো জীবনটাকে বদলে দেয়। জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে খুবই ভালো হতো। নিজের করে ফেলা সব ভুলগুলোকে শুধরে নিতে পারতাম। যে সয় সে রয়, এই কথাটা সম্পূর্ণ অর্থে ভুল। এখনকার সমাজে যে যত বেশি সহ্য করে তার ওপর তত বেশি অত্যাচার করা হয়। এই যুগে যতটা পরিমাণে বোকা হওয়া যায় ততটাই নিজেদের পক্ষে মঙ্গল। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে চাও, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মানটুকু করবে। প্রকৃত বুদ্ধিমান মানুষেরা অহংকারী মানুষজনদের সাথে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। অন্ধকারে তো নিজের ছায়াটাও নিজের পাশে থাকে না। কাজেই এই দুনিয়াতে সবাইকে বিশ্বাস করাটা খুব একটা বেশি ঠিক নয়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে থাকে তাকে মরে গেলেও কখনো বোঝানো যায় না। জীবনে টাকা পয়সা আসবে যাবে, সুখ স্বাচ্ছন্দ্য আসবে যাবে, কিন্তু প্রিয় মানুষ একবার জীবন থেকে চলে গেলে আর সহজে ফিরে আসে না। কাজেই সকল পরিস্থিতিতে প্রিয় মানুষের হাতটা শক্ত করে ধরে রাখতে হয়। প্রত্যেকের জীবনে সবথেকে বড় শিক্ষক হলো সময়, যেটা ক্ষণে ক্ষণে আমাদের শিক্ষা দিয়ে যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে দুঃখ দেয়, আবার এমনও মানুষ আছে যারা নিজেরা দুঃখ পেয়েও অন্যকে সুখী করে। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তাকে কখনো ঘৃণার চোখে দেখো না। নিজের জীবনের কষ্টের ভাগিদার এবং জীবনে মনের মতো একটা মানুষ খুঁজে পাওয়া এই যুগে খুবই কঠিন। পাওয়ার পর যদি সম্মান করতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর তাকে ভেবে কেঁদো না। সময়, কথা এবং সুযোগ, এই তিনটি জিনিস একবার চলে গেলে তার কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজেকেই বুঝে নিতে হয়। অত্যাচারী মানুষ চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার ওপর পড়া মানুষের অভিশাপগুলো চিরকাল বিদ্যমান থাকে। শান্তি, ভালোবাসা এবং বিশ্বাস, এই তিনটি জিনিসকে কখনোই জীবন থেকে হারিয়ে ফেলতে নেই। যে আপনার যতই আপনজন হোক না কেন, আপনার কষ্টগুলো কিন্তু শুধুমাত্র আপনি নিজেই বুঝবেন, অন্য কেউ সেই কষ্টের ভাগ নিতে আসবে না। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ কেউ নিজেকে ব্যস্ত রাখে সব কিছু ভুলে থাকার জন্য। যদি কাল কিছু অর্জন করে নিতে চাও, তাহলে আজ থেকেই কঠোর পরিশ্রম করা শুরু করে দাও। সম্পত্তি দেখে প্রেম এবং সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই কিন্তু চিরস্থায়ী হয় না। সময় বদলায় না, বরং বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয়ে ওঠে অহংকারী। ভুল থেকে মূল্যবান কিছু শেখার নামই হচ্ছে জীবন। আর যে মানুষটা নিজের ভুল থেকে নানা রকম শিক্ষা গ্রহণ করতে পারে, সেই জীবনে উত্তীর্ণ করতে পারে। নারী, টাকা এবং মদ যাদের কাছে এটা আনন্দের সামগ্রী, পরবর্তীকালে তাদের কাছেই এটা জীবনের সবথেকে বড় বিপদ হয়ে দাঁড়ায়। সময়কে কেউ দেখতে না পেলেও কিন্তু সময় সবাইকেই চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দেয়। ভালোবাসার মানুষটির জন্য আজীবন অপেক্ষা করা হলো
প্রকৃত ভালোবাসার একটা চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারলেও কিন্তু সবাই সেই ভালোবাসার প্রমাণ দিতে পারে না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করলে একদিন না একদিন ঠিক সফলতার মুখ দেখতে পাওয়া যায়। অতি আনন্দের বশবর্তী হয়ে কখনোই কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। যখন মানুষের প্রয়োজন পড়ে তখন অচেনা কাউকেও তারা বন্ধু বানিয়ে নেয়, আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন চেনা মানুষও অচেনা হয়ে যায়। রাগ সবথেকে বেশি সেই মানুষটাই করে যার মধ্যে সবথেকে বেশি ভালোবাসা থাকে। এই পৃথিবীতে আয়নাই একমাত্র যে তুমি কাঁদলে হাসে না। জীবনকে সহজ করার জন্য কিছু করার দরকার নেই, শুধু নিজেকে আরো উন্নত করার জন্য নিজের ওপর কাজ করো। নিচে পড়ে গেলে লজ্জার কোনো ব্যাপার নয়, লজ্জার ব্যাপার তো তখন হয় যখন আপনি পড়ে আর ওঠেন না। যোদ্ধা শুধুমাত্র তাকে বলে না যে জেতে, যোদ্ধা তাকেও বলে যে লড়ে। যদি মানুষ বারবার আপনাকে দুঃখ দিয়ে থাকে তাহলে ক্ষমা করতে শিখুন। সমস্যা অনেকটা পাহাড়ের মতো, যতক্ষণের মুখোমুখি হবেন কষ্ট হবে, কিন্তু সেই বাধা পেরিয়ে চূড়ায় উঠতে পারলেই চারদিকে সৌন্দর্য দেখতে পারবেন। একটা কথা সর্বদা নিজেকে মনে করান যে আপনার লাইফ কতটা হার্ড তাতে কিছু যায় আসে না, আসল ব্যাপার হলো আপনি হার্ড কিনা। কেউ যদি আপনার নিন্দা করে তাহলে আপনি খুব ভাগ্যবান, কারণ এতে আপনি নিজেকে আরো ভালো করার সুযোগ পান। নিজের বাস্তবিক রূপ পাওয়া যায় না, নিজেকে তৈরি করতে হয়। আপনি জানেন যে আপনার দরজা বন্ধ, কিন্তু এটা জানেন না আরো কত দরজা খোলা আছে। সেই কাজটাই করুন যেটা ঠিক, যেটা সহজ সেটা নয়। সঠিক কাজ করার যদি সময় না থাকে তাহলে অন্তত ভুল কাজটি করা কখনোই উচিত নয়। মনে রাখবেন, পুরানো চাবি দিয়ে নতুন তালা খোলা যায় না। ভুল নয়, ভুল বোঝাবুঝি একটা সম্পর্ক নষ্ট করে দেয়। এই দুটো শব্দ যদি সঠিক স্থানে ব্যবহার করতে পারেন তাহলে জীবনে কখনোই আক্ষেপ হবে না। প্রথম শব্দ হ্যাঁ এবং দ্বিতীয়টি না। আপনার বিচার এবং আপনার চিন্তা ভাবনাই আপনার সীমা। স্বপ্ন সফল করতে হলে প্রথমে স্বপ্ন দেখতে শিখতে হয়। জীবন অনেকটা ইজি হতে পারে যদি আপনি ক্ষমা করতে এবং ক্ষমা চাইতে শিখে যান। কঠিন দিনের আসল মানে হলো সেই দিন যেটা আপনাকে মজবুত করে। কেউ সাথে না থাকলে ততটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় যখন কেউ সাথে থাকার নাটক করে। বিপদের সময় যে পাশে থাকে সেই তো আসল, সেটা বন্ধু হোক বা ভালোবাসার মানুষ। কারোর অবহেলায় নিজেকে ভাসিয়ে না দিয়ে মনটাকে শক্ত করো, আর ঘুরে দাঁড়িয়ে নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করো যাতে সেই অবহেলা করা মানুষটাই একদিন তোমাকে নিয়ে আফসোস করতে পারে। রং তো রক্তে মাংসে করা মানুষই বদলায়, গিরগিটি তো শুধুমাত্র শিখিয়েছিল। তুমি যাকে আপন ভাবো সে যে তোমার আপন নয়। চলতি ফিরতি জীবন পথে সবটাই হয় অভিনয়। মানুষ আপনার গুরুত্ব তখনই দেবে যখন আপনি তাদেরকেই তাদের মতো করে ইগনোর করতে শিখে যাবেন। ভালোবাসায় সবথেকে বেশি মিথ্যে আশ্বাস দেওয়া হয়, যেখানে রাজনীতি তো এখনো পর্যন্ত দ্বিতীয় নম্বরে রয়েছে। যদি আপনি কোনো মানুষকে নিজের মন থেকে, নিজের মস্তিষ্ক থেকে একদমই মুছে ফেলতে পারছেন না, তাহলে অবশ্যই এটা মনে রাখবেন সেই মানুষটিও আপনাকে কখনো কখনো ঠিক মনে করে। ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যায় এবং ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যায় তাহলে জীবনের সমস্যাগুলো এত ভারী হয়ে উঠতো না। কাউকে ধোঁকা দিয়ে এটা কখনো ভেবো না যে সে কতটাই না বোকা, বরং এইটা কখনো ভেবে দেখো তো যে সে তোমাকে কতটা বিশ্বাস করেছিল। নিজের উপর নিজে একটু বিশ্বাস রাখো এবং কঠোরভাবে ধৈর্যশীল হয়ে নিজের মনকে এইটা বোঝাও যে এই কঠিন সময়টাও একদিন না একদিন ঠিক কেটে যাবে। ভালো সময়ও যখন চিরস্থায়ী হয় না, ভালো সময়টাকেও যখন কেউ ধরে রাখতে পারে না, তাহলে এই খারাপ সময়টা না কাটাটা কোনো বড় ব্যাপার নয়।
সবসময় এটা প্রয়োজনীয় নয় যে কোনো কিছু ভাঙার জন্য কোনো মজবুত কিছুরই দরকার। কখনো কখনো সামান্য কিছু মুখে বলা কথা দিয়েও অনেক মানুষের মন ভাঙা যায়। ঘরের যে মানুষটি সমস্ত বিপদের পরিস্থিতিকে খেলার মতো নিজের আয়ত্তে করে নেয়, ঘরের যে মানুষটির দুঃখ হলে সকলের সামনে কাঁদতে না পারলেও লুকিয়ে কেঁদে নেয়, সেই মানুষটি আর কেউ নয়, আমাদের সকলের বাবা। কখনোই কারো ইমোশন নিয়ে খেলা করা উচিত নয়। হতে পারে এই খেলায় আপনি জিতে গেলেন, কিন্তু সেই মানুষটার চোখে আপনি সারা জীবনের মতো পরাজিত হয়ে গেলেন। ভালোবাসায় কেউ কেউ মন ভেঙে ফেলে, কেউ কেউ আবার বন্ধুত্বের ক্ষেত্রে ভরসা ভেঙে ফেলে। কিন্তু জীবন কাটানো শিখতে হয় শুধুমাত্র গোলাপের থেকে, যে কিনা নিজে ভেঙে গিয়েও অন্যদের মন জোড়া লাগানোর কাজে নিজেকে জনপ্রিয় করে রাখে। জীবনে কখনো দুঃখী হওয়ার আগে বা জীবনে কখনো হতাশ হয়ে বসে থাকার আগে এইটা একবার ভেবে নিও যে এই দুনিয়াতে এমন কেউ ঠিক রয়েছে যে কিনা তোমাকে দেখে নয়, বরং তোমাকে আনন্দে থাকতে দেখে নিজের বেঁচে থাকার মানে খুঁজে পায়। সব থেকে কঠিন ব্যাপার তো হলো এইটা, যখন নিজেরা ভালো থাকবো এবং আমাদের সেই ভালো থাকা দেখে অন্য মানুষেরা খারাপ থাকবে। এই জীবনটা কতটা অদ্ভুত, তাই না? কেউ কেউ সুখ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ কেউ দুঃখের থেকে বাঁচার জন্য কাঁদে। এই জীবনে কেউ কেউ ভরসা করার জন্য কাঁদে এবং কেউ কেউ ভরসা ভেঙে ফেলার জন্য কাঁদে। কিছু কিছু কথার প্রকাশ মুখে না বললেও শুধুমাত্র চুপ করে থেকেই বলে ফেলা যায়। জীবনে কিছু কিছু সম্পর্ক এমনও রয়েছে যেগুলোকে পালন করতে করতে মানুষ নিজেদের বেঁচে থাকাটাকেই গুরুত্ব দেওয়া ভুলে যায়। হতে পারে আমি কারোর চোখে খারাপ, আবার হতে পারে আমি কারোর চোখে খুবই ভালো, কিন্তু বাস্তবটা তো হলো এটাই যে যেরকম তারা তাদের সেই চোখ দিয়ে আমাদের সেইভাবেই দেখে থাকে এবং উপস্থাপিত করে। কিছু কিছু অপমান কিন্তু মানুষকে সত্যি ভীষণ পরিমাণে স্বাবলম্বী করে তোলে। সে ততদিন পর্যন্ত নিজের লক্ষ্যে ছুটতে থাকে যতদিন পর্যন্ত না অপমান ভোলে। পরিস্থিতি তোমাকে যেভাবেই রাখুক, শুধু চুপচাপ মেনে নাও। সময় একদিন তোমার হয়ে উত্তর দিয়ে দেবে। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরো বেড়ে যায়। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত বেশি নীরব হয়ে যায়। মানুষ সব পারলেও মানসিক অশান্তি থেকে কখনো পালাতে পারে না। যে ঠকে সেও কাঁদে, আবার যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য হচ্ছে শুধু দুদিন আগের আর পরের। দিনের পর দিন নিজের কষ্ট নিজের মধ্যে লুকানোর এই খেলাতে আজ আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাঁটা ভর্তি, কিন্তু এর ফল খুবই মিষ্টি। খুশি যদি দোকানে কিনতে পারা যেত, তাহলে এই দুনিয়াতে আর কেউ দুঃখে থাকতো না। আপনি যেটা মনে করবেন সেটাই কিন্তু সময়ের ব্যবধানে আপনার সাথে ঘটবে। কাজেই নিজের মন মানসিকতাকে সবসময় পজিটিভ রাখুন। বন্ধুত্ব একটি সুন্দর সম্পর্ক হলেও কিন্তু সবাই গরিবের বন্ধু হতে পারে না। আপনার নিজের পরিবারের থেকে বেশি আপন আর কেউ হতেই পারে না। একটা তিক্ত সত্য কথা হলো, বর্তমান সমাজেও কিন্তু সম্মান শুধুমাত্র টাকার জন্য, ভালো মানুষের জন্য নয়। মানুষের একটা বদ অভ্যাস হলো, মানুষ এখনো পর্যন্ত ভালো চরিত্রের মানুষ না দেখে ভালো দেখতে মানুষের প্রতি বেশি আগ্রহী হয়। নেতিবাচক চিন্তা না করে সবসময় ইতিবাচক চিন্তা করুন, তাহলেই আপনি জীবনে সফল হতে পারবেন। যে ভালো না বেসে শুধুমাত্র অভিনয় করে যায়, তাকে ভুলেও কখনো ক্ষমা করতে নেই। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে নিজের গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই প্রকৃত সুন্দর। সত্যি ভাগ্যটা বড়ই আজব। যাকে পাওয়া সম্ভব নয় তাকেই সব থেকে বেশি ভালো লেগে যায়।
যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে নিজের বাপের বাড়িকে বেশি গুরুত্ব দেয়, সেই স্ত্রীর পক্ষে সংসার টিকিয়ে রাখা খুবই মুশকিল। বিলাসিতাহীন জীবন কাটানোর চেষ্টা করো, কারণ জীবনে বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না। নিজেকে এমনভাবে সাজিয়ে নেওয়া উচিত যাতে যারা তোমাকে একদিন একা করে রেখে চলে গেছে তারা তোমাকে দেখে আফসোস করে। ভদ্র আচরণ করতে গেলে পুঁথিগত শিক্ষার বিশেষ প্রয়োজন হয় না। ভদ্র আচরণের জন্য সামান্য পারিবারিক শিক্ষাই যথেষ্ট। একটা সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া হয়তো বড্ড কঠিন, কিন্তু এখন এই কঠিন বাস্তবতার যুগে দাঁড়িয়ে দেখছি কাউকে ভুলে যাওয়ার থেকে অনেক বেশি কঠিন হলো কাউকে সঠিকভাবে চিনতে পারাটা। জীবনে যা যা পেয়েছো তা কখনো হারিও না, জীবনে যা যা পাওনি তা কখনো পেতে যেও না, কারণ সেটা আদৌ তোমার ছিল না। জীবনে আমি যে পথেই হেঁটেছি সেখান থেকে শুধুমাত্র ক্লান্তি কুড়িয়েছি, আর এই ক্লান্তি কোরাতে কোরাতেই শেষ বিশ্রামের পথে এগোচ্ছে। ঠিক যেখানটাতে স্বার্থ শেষ হয় ঠিক সেখান থেকেই বদনাম করা শুরু হয়ে যায়। এটাই দুনিয়ার আসল নিয়ম। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখনই কেবলমাত্র অসত্যেরই জয় হয়, কারণ সত্য একা দাঁড়িয়ে লড়াই করে যায় আর অসত্যের বিশাল বড় বাহিনী থাকে। সেই বাহিনীতে রয়েছে মূর্খ, লোভী, পাপী, মিথ্যেবাদী এবং বিশ্বাসঘাতকের দল। ভালোবাসার মধ্যে দূরত্ব যেমন একটি সম্পর্ককে ভেঙে দিতে পারে না, ঠিক সেই রকমই খুব কাছাকাছি থাকলেও কোনো গভীর সম্পর্ক গড়ে ওঠে না। বিদ্বান হলেই সে বুদ্ধিমান হয় না, ভালো জামা কাপড় পরলেই সে ভদ্র হয় না, টাকা পয়সা থাকলেই সে দাতা হয় না, মিষ্টিভাষী হলেই সে ভালো মানুষ হয় না, এবং যে গান লেখে সে সবসময় গায়ক হয় না। এটাই বাস্তব সত্য। তুমি যদি অন্যের দোষকে হাসি মুখে ক্ষমা করতে পারো তাহলে তোমার থেকে বড় মনের মানুষ আর কেউ হতে পারে না। কখনো কোনো কষ্টকে ভয় পেয়ে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। এখনকার দাঁতে দাঁত চেপে সহ্য করা কষ্টগুলো তোমাকে জয়ের খেতাব দেবে সারা জীবন ধরে। জীবনে একটি বিষাক্ত বন্ধু থাকার চেয়ে একটি বিষধর সাপের দংশন অনেক ভালো, কারণ বিষধর সাপটি একবার দংশন করবে, বিষাক্ত বন্ধু জীবনে বারবার দংশন করতে থাকবে। অতীত এবং ভবিষ্যৎ বলে বিশেষ কিছু হয় না, জীবনে বর্তমান সময়টাই সবটা উল্লেখ করে। কোনো ব্যক্তি জীবনে কোনো ভুল করলে তাকে সবার সামনে তিরস্কার করে ছোট না করে বরং আলাদাভাবে ডেকে বুঝিয়ে বলাটাই শ্রেয়। নিজের প্রতি সৎ থাকো, নিজেকে বিশ্বাস করো, তাহলেই তুমি পৃথিবীর সব প্রতিকূলতাকে জয় করতে সক্ষম হবে। পৃথিবীর সবচেয়ে নোংরা ডাস্টবিন হলো মানুষের মন। কাউকে অসম্মান করতে গেলে জীবনে আলাদা করে শিক্ষা নেওয়ার প্রয়োজন হয় না, বরং কাউকে সম্মান করতে গেলে যথেষ্ট শিক্ষার প্রয়োজন হয়। প্রতিদিন অন্ততপক্ষে 1% হলেও নিজেকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া উচিত। সেটাই বছর শেষে গিয়ে দেখবেন 365% পূর্ণ হয়ে গেছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। জোর করে জীবনে কোনো কিছু পাওয়াই সম্ভব হয় না, কিন্তু ভাগ্যে যেটা রয়েছে সেটাকে কেউ ভাগ্য থেকে ছিনিয়ে নিতে পারে না। দেখতে সুন্দর তো অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর সেই রকম মানুষকে ভাগ্য করলেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ জানিয়ে দূরে চলে যাওয়াটাই ভালো, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি ঘটবে। যাকে খুব কাছ থেকে চেনো, যাকে নিজের থেকে বেশি বিশ্বাস করো, তাকেও মন খুলে সব গোপন কথা বলে দেওয়া উচিত নয়, কারণ মনে রাখতে হবে এই দুনিয়া বিশ্বাসের মর্যাদা দেয় না। জীবনে যদি বারবার পড়েও যান তাহলে নিজের পথটাকে বদলে ফেলুন, স্বপ্নটাকে নয়। মনে রাখতে হবে একটি গাছ নিজের পাতা বদলায়, স্থান পরিবর্তন করে না। কথা বলতে গেলে মানুষের যেটুকু যোগ্যতা লাগে পরিস্থিতি বুঝেই নীরবতা পালন করতে গেলে তার থেকে অনেক বেশি যোগ্যতা লাগে। আমরা নিজেদেরকে নিয়ে যখন ভাবি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটাই না দুর্বল, কিন্তু যখনই আমরা কাউকে ভোলার চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। বছরের পর বছর ধরে কোনো একটি মাত্র মানুষকে ভালো লাগতে পারে না,
যদি ভালো লাগে তবে সেটি প্রকৃত ভালো লাগা নয়, সেটি হলো গভীর ভালোবাসা। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ইগো বাড়ছে এবং ভালোবাসার মানুষের সংখ্যা ক্রমশ কমছে। প্রিয়জন হারানোর থেকে ঘর হারানো অনেক ভালো, কারণ ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় না ঘরে থাকা যায়। আপনি আপনার রোজগার থেকে কিছু অর্থ নিজের স্ত্রীর হাতে দিয়ে বলুন, এইটা রাখো, তুমি তোমার ইচ্ছে মতো এই টাকাটা খরচ করো। বিশ্বাস করুন, আপনার স্ত্রী সেই টাকা হয়তো নিজের ইচ্ছে মতো খরচ করবে না, বরং আপনার বিপদের সময় কাজে লাগানোর জন্য সঞ্চয় করে রাখবে। কেউ আপনার নিজের নয় এটা ভাবতে পারলে জীবনে নিজেকে অনেকটাই ফ্রি বলে মনে হবে। জীবন থেকে চাপ অনেকটাই কমে যাবে। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এতটা কষ্ট পাবো।